নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট অনুযায়ী ঘূর্ণাবর্ত বা নিম্নচাপটি এই মুহূর্তে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও মধ্য বাংলাদেশের বর্ডার অর্থাৎ মধ্যবর্তী বা সংযোগবর্তী স্থানে অবস্থান করছে, যা পরবর্তী সময়ে উত্তর পশ্চিম দিক বরাবর অগ্রসর হয়ে 19 তারিখ বা সোমবার নাগাদ সেটা একদম আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের ওপর অবস্থান করবে, যার ফলে আগামী 48 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ তার সঙ্গে দক্ষিণ বাংলাদেশের জেলায় জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। তো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কোন কোন জেলার জন্য কী কী সতর্কবার্তা জারি করা হয়েছে, এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে কী কী আপডেট আছে, সমস্ত কিছু জেনে নেব আজকের এই ভিডিওতে। তবে তার আগে আপনি কোন জেলা থেকে এই ভিডিওটি দেখছেন সেই জেলার নাম এবং সেখানকার আবহাওয়া কেমন রয়েছে অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো বন্ধুরা, 19 তারিখ সোমবার ভোরেও ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ ও মধ্য বাংলাদেশের বর্ডারে অর্থাৎ ঠিক মধ্যবর্তী স্থানে অবস্থান করছে। তো সেই সময় অর্থাৎ সোমবার ভোরের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ, তার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে। তো কোথায় কোথায় বেশি পরিমাণে বৃষ্টিপাত হতে পারে সেটা আমরা দেখে নেব। বর্ধমান, তার সঙ্গে খণ্ডঘোষ, পাত্রসাহের, সোনামুখী, বেল্লাতোর, বড়জোড়া, গঙ্গাজলঘাটি, গলসি, ঘুষকরা, মঙ্গলকোট, ভাতার, মন্তেশ্বর, মেমারি, পাটুলি, কেতুগ্রাম, তার সঙ্গে রয়েছে পান্ডুয়া, দশঘরা, জগৎবল্লভপুর, জংলাপাড়া, মাসাত, সিঙ্গুর, আরামবাগ, কতুলপুর, খানাকুল, ঘাটাল, পাবা, চন্দ্রকোনা, আমলাগোড়া, বিষ্ণুপুর, রতনপুর, বাঁকুড়া, ইন্দপুর, গঙ্গাজলঘাটি, ছাতনা, সালতোরা, রঘুনাথপুর, তার সঙ্গে রয়েছে এদিকে পুরুলিয়া, তার পাশাপাশি দুর্গাপুর রয়েছে, আসানসোল, রানীগঞ্জ, উখড়া, ইলিমবাজার, দুবরাজপুর, আহমেদপুর, লাভপুর, নানুর, কেতুগ্রাম বললাম। তার সঙ্গে কিছুটা এদিকে নদিয়া জেলা দেখতে পাচ্ছেন, কৃষ্ণনগর, চাপড়া, বগুলা, শান্তিপুর, রানাঘাট, চাকদহ, উত্তর চব্বিশ পরগনার বনগাঁ, নাগরুখড়া, হাবড়া, স্বরূপনগর, বাদুরিয়া, কাঁচরাপাড়া, চন্দননগর, ব্যারাকপুর, পানিহাটি, নিউটাউন, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনার মধ্যে হিঙ্গলগঞ্জ, টাকি, বারুইপুর, কেওয়াতলা, জয়নগর, মাজিলপুর, ডায়মন্ড হারবার, কুলপি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, হলদিবাড়ি, ঝড়খালি, তার সঙ্গে এদিকে কুমিরবাড়ি, গোসাবা, হিঙ্গলগঞ্জও দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে। অর্থাৎ সোমবার ভোর বা সকালের দিকে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে পূর্ব বর্ধমান, তার সঙ্গে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, হুগলি থাকছে, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা, কিছুটা নদিয়া, কলকাতা, এই জেলাগুলিতে একটু বেশি পরিমাণে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি হালকা বৃষ্টিপাত থাকছে পুরুলিয়া, তার সঙ্গে বাঁকুড়া জেলার বাকি অংশ, তার সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পাশাপাশি পূর্ব মেদিনীপুরে কিছুটা থাকছে। এদিকে দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা জেলায় জেলায় হালকা বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কিছুটা বীরভূম জেলাতেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে। আমাদের মুর্শিদাবাদ জেলাতে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, শুধুমাত্র দেখতে পাচ্ছেন মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, তেমন কোনো বৃষ্টিপাত নেই। তাছাড়া দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দেখতে পাচ্ছেন হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর ওপরে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, বৃষ্টিপাত কিন্তু থাকছে না উত্তরবঙ্গের জেলাগুলিতে। আর এদিকে বাংলাদেশের দিকে সোমবার সকালে রংপুর, রাজশাহীতে মেঘাচ্ছন্ন পরিবেশ থাকছে, ময়মনসিংহে হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু সিলেট বিভাগের মধ্যে বিশ্বরামপুর, ছাটকবাজার, সিলেট, তার সঙ্গে জয়ন্তপুর, ফেনারবাগ, জগন্নাথপুর অর্থাৎ সিলেট বিভাগ জুড়ে সোমবার ভোর বা সকালের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে, ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে ঢাকা, তার পাশাপাশি খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই বিভাগগুলিতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে। কোথায় কোথায় শায়লকুপা, পাবনা, আলমডাঙ্গা, দামোহদা, কোচ্চানপুর, যশোর, অভয়নগর, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, মোংলা, শ্যামনগর, বাগেরহাট, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, মির্জাগঞ্জ, বরিশাল, ভোলা, বরুণউদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, চৌমুহানি, নোয়াখালী, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, তার সঙ্গে রয়েছে ফটিকছড়ি উপজেলা, হাটহাজারী, চিটাগং, মহেশখালী অর্থাৎ চট্টগ্রাম বিভাগ জুড়ে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে কুমিল্লাতেও দেখতে পাচ্ছেন হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে। আর এদিকে খুলনা বিভাগ, বরিশাল বিভাগ, তার সঙ্গে ঢাকা বিভাগেও হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার ভোর বা সকালের দিকে। ত্রিপুরাতেও হালকা বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা দেখে নেব সোমবার একটু বেলার দিকে। তো সোমবার দুপুরের পর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে, বিশেষ করে দুপুর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে, কারণ সেই সময় অর্থাৎ সোমবার দুপুরের পর থেকে বা বিকেলের দিকে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন যেটা নিচের দিকে ছিল, যেটা তো সোমবার সকালের দিকে ঘূর্ণাবর্তটি নিচের দিকে ছিল, কিন্তু সোমবার যত কিন্তু বেলা গড়াবে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে ঠিক মধ্যবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করছে, অর্থাৎ আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের দিকে কিন্তু শিফট করছে। তো তার ফলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের মধ্যবঙ্গের জেলাগুলিতে ভারী লেভেলে বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুরের পর থেকে। কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকছে? কাটোয়া, তার সঙ্গে পাটুলি, দেবগ্রাম, মুড়াগাছা, চাপড়া, কৃষ্ণনগর, বগুলা, শান্তিপুর, রানাঘাট, মেমারি, মন্তেশ্বর, ভাটার, মঙ্গলকোট, নানুর, বোলপুর, ইলিমবাজার, ঘুষকরা, গলসি, কাকসা, দুর্গাপুর, সোনামুখী, খণ্ডঘোষ, পাশাপাশি এইদিকে তালডাংরা, রতনপুর, সিমলাপাল, আমলাগোড়া, গোয়ালতোড়, শালবনী, কেশপুর, চন্দ্রকোনা, মেদিনীপুর, খড়গপুর, বেলি, ঝাড়গ্রাম, তার সঙ্গে রয়েছে বিনপুর, চাকুলিয়া, কাশিয়ারি, বেলি, বালিচক, পিংলা, পাঁশকুড়া, কোলাঘাট, তমলুক, বাগনান, বজবজ, শ্যামপুর,
বিষ্ণুপুর, বারুইপুর, কেওতলা, ডায়মন্ড হারবার, জয়নগর, মাজিলপুর, কলকাতা নিউ টাউন, বাদুড়িয়া, স্বরূপনগর, হাবড়া, হিঙ্গলগঞ্জ, টাকি, কিছুটা এদিকে কুমিরমারি, গোসাবা, ঝড়খালি, তার সঙ্গে রয়েছে হলদিবাড়ি, রায়দিঘি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফেজারগঞ্জ। অর্থাৎ দেখতে পাচ্ছেন বন্ধুরা যে সোমবার দুপুর বা বিকেলের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায়? পূর্ব বর্ধমান, কিছুটা পশ্চিম বর্ধমান, নদিয়া, তার সঙ্গে রয়েছে এদিকে হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রামের কিছুটা রয়েছে, পাশাপাশি এদিকে পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা, হাওড়া, হুগলি, এই জেলাগুলিতেও সোমবার দুপুর বা বিকেলের দিকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এদিকে বীরভূম, মুর্শিদাবাদেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। কোথায় কোথায়? সিউড়ি, রামপুরহাট, তার সঙ্গে রয়েছে মল্লারপুর, সাঁইথিয়া, আহমেদপুর, নলহাটি, মুরারই, জঙ্গিপুর, লালগোলা, ভগবানগোলা, মুর্শিদাবাদ, বহরমপুর, সাগরদিঘি, গোকর্ণ, খড়গ্রাম, হরিয়ারপাড়া, দমকল, জলঙ্গি, করিমপুর, নওদা, বেলডাঙ্গা, দেবগ্রাম, মুরাগাছা, এগুলো বললাম। তার সঙ্গে বড়োয়া, কেতুগ্রাম, নানুর, অর্থাৎ মুর্শিদাবাদ, বীরভূমেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুর বা বিকেলের দিকে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় প্রতিটা জেলাতেই মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে অনলাইন সিস্টেম থেকে, যেটা আমরা দেখতে পাচ্ছি। শুধুমাত্র পুরুলিয়া আর ঝাড়গ্রাম জেলার কিছু কিছু অংশ বাদ দিয়ে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি এবং বেশ কিছু স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে সোমবার দুপুর বা বিকেলের পর থেকে। উত্তরবঙ্গে দেখে নেব সোমবার দুপুরের পর উত্তরবঙ্গে মালদা, তার সঙ্গে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর ওপরে 5 জেলাতে হালকা থেকে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে, তেমন কোনো ভারী বৃষ্টিপাত থাকছে না উত্তরবঙ্গে। আর এদিকে বাংলাদেশের দিকে রংপুর বিভাগ, তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট হালকা লেভেলে বৃষ্টিপাত থাকছে, কিন্তু বেশি বা ভারী বৃষ্টিপাত থাকছে এদিকে রাজশাহী বিভাগের মধ্যে মহাদেবপুর, বগুড়া, আক্কেলপুর, শিবগঞ্জ, আদমদিঘি, মোহনপুর, নবাবগঞ্জ, গোমস্তপুর, পোরশা, রাজশাহী, পুঠিয়া, লালপুর, ভেড়ামারা, পাবনা, বেড়া, নাগরপুর, টাঙ্গাইল, কালীহাটি, ব্রস্থলী, ধামারাই, মুন্সিগঞ্জ, হোমনা, নারসিংদী, কাপাসিয়া, পাশাপাশি দোহার, ফরিদপুর, বালিয়াকান্দি, মগুরা, কোচ্চাঁদপুর, যশোর, অভয়নগর, নারাইল, সাতক্ষীরা, শ্রীকান্তপুর, খুলনা, মংলা, শ্যামনগর, বাগেরহাট, টুঙ্গিপাড়া, কাওয়াখালী, জিনানগর, মঠবাড়িয়া, পাথরঘাটা, মির্জাগঞ্জ, কলাপাড়া, লালমোহন, বুরহুদ্দিন, ভোলা, চৌমুহানি, নোয়াখালী, হাজীগঞ্জ, লাকসাম, ফটিকাচারী উপজেলা, হাটহাজারী, চিটাগং, তার সঙ্গে মহেশখালী, অর্থাৎ যেটা দেখতে পাচ্ছেন এদিকে চট্টগ্রাম, তার সঙ্গে বরিশাল, খুলনা, পাশাপাশি ঢাকা, তার সঙ্গে রাজশাহী, এই বিভাগগুলিতে সোমবার দুপুর বা বিকেলের দিকে ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে। বিশেষ করে রাজশাহী, খুলনা, ঢাকা এই 3 বিভাগে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে বরিশাল, তার সঙ্গে রয়েছে এদিকে চট্টগ্রাম, এই বিভাগগুলোতেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে ময়মনসিংহ, সিলেট এই 2 বিভাগেও হালকা থেকে মাঝারি। শুধুমাত্র রংপুর বিভাগে দেখতে পাচ্ছেন হালকা বৃষ্টিপাত থাকছে বাংলাদেশের দিকে সোমবার দুপুর বা বিকেলের দিকে। তো আগামী 24 ঘন্টা আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ আর এদিকে বাংলাদেশের মধ্যে রাজশাহী, খুলনা, বরিশাল, তার সঙ্গে ঢাকা বিভাগগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। তারপর আমরা চলে যাব সোমবার মধ্যরাতের দিকে বা একদম মঙ্গলবার ভোর রাতের দিকে। তো মঙ্গলবার ভোর রাতের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের তুলনায় বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে ময়মনসিংহ, তার সঙ্গে এই দিকটা রয়েছে রাজশাহী আর এদিকে রংপুর, এই 3টি বিভাগের মধ্যবর্তী স্থানে অর্থাৎ সংযোগবর্তী স্থানে চর রাজীবপুর, বাহাদুরাবাদ, তার সঙ্গে নলিতাবাড়ি, জামালপুর, ফুলপুর, এই সমস্ত জায়গাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর রাতের দিকে। তার সঙ্গে রংপুর, রাজশাহী, ময়মনসিংহ বিভাগ জুড়ে মাঝারি লেভেলে বৃষ্টিপাত থাকছে। সে সঙ্গে এদিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই 3টি বিভাগ জুড়েও মঙ্গলবার ভোর রাতের দিকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বিশেষ করে দক্ষিণ চব্বিশ পরগনা, তার সঙ্গে পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, কলকাতা এই জেলাগুলিতে মঙ্গলবার ভোর রাতের দিকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। সে সঙ্গে কোথাও কোথাও আবার ভারী বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে কন্টাই, তার সঙ্গে খাজুরি, বাজকুল, ভগবানপুর, সবং, ময়না, তমলুক, মহিষাদল, শ্যামপুর, ডায়মন্ড হারবার, হলদিয়া, কুলপি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, বজবজ, কলকাতা নিউ টাউন, বাদুড়িয়া, টাকি, হিঙ্গলগঞ্জ এই সমস্ত স্থানে ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জুড়ে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর জেলা জুড়েও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার সঙ্গে কলকাতা, হাওড়া এই জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, ঝাড়গ্রাম এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার ভোর রাতের দিকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে মেঘাচ্ছন্ন আর হালকা বৃষ্টিপাত হতে পারে মঙ্গলবার ভোর রাতের দিকে। আমরা মঙ্গলবার একটু সকালের দিকে চলে যাব। তো মঙ্গলবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের সমস্ত জেলা জুড়ে মেঘাচ্ছন্ন পরিবেশ আর হালকা বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না, উত্তরবঙ্গের ওপরে 5 জেলাতে মেঘাচ্ছন্ন পরিবেশ, হালকা বৃষ্টিপাত থাকছে। এদিকে কোচবিহারে হালকা বৃষ্টিপাত থাকছে আর এদিকে দক্ষিণ দিনাজপুর আর মালদা জেলাতে হালকা বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার একদম সকালের দিকে বা ভোরের দিকে। কিন্তু বাংলাদেশের দিকে দেখতে পাচ্ছেন বাংলাদেশের দিকে মঙ্গলবার সকালেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে, একদম লাল বর্ণ ধারণ করছে। বিশেষ করে রংপুর, তার সঙ্গে ময়মনসিংহ আর রাজশাহী এই 3টি বিভাগের মধ্যবর্তী স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তার সঙ্গে এইদিকে খুলনা, বরিশাল, ঢাকা এই বিভাগগুলিতেও মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার সকালের দিকে। তারপর মঙ্গলবার আমরা একটু বেলার দিকে চলে যাব। তো মঙ্গলবার বেলার দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন
বৃষ্টিপাতের পরিমাণ বাড়ছে। আর সেই সময় ঘূর্ণাবর্তটি বা নিম্নচাপটি সেটা কিন্তু আস্তে আস্তে আমাদের দক্ষিণবঙ্গ ছেড়ে সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে শিফট হচ্ছে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন সোমবার দিন অর্থাৎ 19 তারিখও ঘূর্ণাবর্তটি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের আর এইদিকে যেটাতে মধ্য বাংলাদেশের একদম বর্ডারে কিন্তু অবস্থান করছিল সোমবার নাগাদ। তো সোমবার যত কিন্তু সময় গড়াবে অর্থাৎ সোমবার রাতের দিকে সেটা আস্তে আস্তে দেখতে পাচ্ছেন দক্ষিণবঙ্গ ছেড়ে সেটা আস্তে আস্তে উত্তরবঙ্গের দিকে কিন্তু শিফট হচ্ছে। তো মঙ্গলবার ভোর রাতের দিকে ঘূর্ণাবর্তটি আস্তে আস্তে দেখতে পাচ্ছেন বাংলাদেশ হয়ে সেটা আস্তে আস্তে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের দিকে কিন্তু প্রবেশ করে যাচ্ছে। তার জন্য দেখতে পাচ্ছেন মঙ্গলবার থেকে বাংলাদেশের বিশেষ করে উত্তর বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। আর আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টিপাত থাকছে না মঙ্গলবারে, কিন্তু মঙ্গলবারের পর থেকে আমাদের উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। আপনাদের আমি দেখাবো যে মঙ্গলবার দেখতে পাচ্ছেন মঙ্গলবারের পর থেকে অর্থাৎ 20 তারিখের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন বিশেষ করে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এই জেলাগুলিতে মঙ্গলবারের পর থেকে মানে বুধবার থেকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত থাকছে। তো মঙ্গলবার দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে যেটা বলছিলাম যে ভারী বৃষ্টিপাত শুরু হবে, কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত থাকছে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতে মঙ্গলবার দুপুরের পর থেকে ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনা, উত্তর চব্বিশ পরগনা, কলকাতা, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া জেলার বাকি অংশ, তার সঙ্গে পশ্চিম বর্ধমান জেলার বাকি অংশ আর বীরভূমের বাকি অংশ হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে মঙ্গলবার দুপুরের পর থেকে। তো মঙ্গলবার ভোর রাত থেকে বাংলাদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাচ্ছে। আর আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টা অর্থাৎ সোমবার ও মঙ্গলবার আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, তার সঙ্গে প্রায় সব জেলাতে হালকা থেকে মাঝারি লেভেলের বৃষ্টিপাত থাকছে। উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন আগামী 48 ঘন্টায় হালকা বৃষ্টিপাত থাকছে, কিন্তু 48 ঘন্টা পর থেকে অর্থাৎ বুধবার থেকে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত শুরু হবে। এবার দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের অফিসিয়াল আপডেট অনুযায়ী আগামী 48 থেকে 72 ঘন্টার পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো আলিপুর আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট অনুযায়ী 19 তারিখ অর্থাৎ সোমবারের পূর্বাভাসে বলা হয়েছে উত্তরবঙ্গের সবকটি জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া আছে। আর দক্ষিণবঙ্গের জন্য আগামী 24 ঘন্টা অর্থাৎ সোমবার 19 তারিখে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে। সে সঙ্গে 19 তারিখ অর্থাৎ সোমবারের সতর্কবার্তায় উত্তরবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের কালিম্পং আর আলিপুরদুয়ার শুধুমাত্র এই দুটি জেলাতে আগামী 24 ঘন্টার জন্য ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। সে সঙ্গে উত্তরবঙ্গের জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর আর মালদা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ সোমবারের জন্য দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে দেখতে পাচ্ছেন ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। তার মধ্যে দেখতে পাচ্ছেন মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বাঁকুড়া, হুগলি, নদিয়া, তার সঙ্গে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য হেভি টু ভেরি হেভি অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও অর্থাৎ পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, কলকাতা, দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলিতে আগামী 24 ঘন্টার জন্য অর্থাৎ 19 তারিখ সোমবারের সতর্কবার্তায় ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 20 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের সব জেলা আর দক্ষিণবঙ্গেরও সবকটি জেলাতেই 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সেই সঙ্গে দেখে নেব 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারের সতর্কবার্তা কি কি বলা হয়েছে। তো 20 তারিখ মঙ্গলবারে উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা উত্তরবঙ্গের সবকটি জেলাতেই 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ মঙ্গলবারে দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া পশ্চিমের জেলাগুলিতে 20 তারিখ মঙ্গলবারে ভারী থেকে অতি ভারী অর্থাৎ হেভি টু ভেরি হেভি রেন অর্থাৎ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কবার্তা জারি করা হয়েছে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলাতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব বর্ধমান, উত্তর চব্বিশ পরগনা, তার সঙ্গে বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর দক্ষিণবঙ্গের এই কয়েকটি জেলাতে মঙ্গলবার দিন অর্থাৎ 20 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর দেখে নেব 21 তারিখ অর্থাৎ বুধবারের পূর্বাভাসে কি কি বলা হয়েছে। তো 21 তারিখ বুধবারে উত্তরবঙ্গের ওপরের 5 জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। উত্তরবঙ্গের নিচের 3 জেলাতে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে। আর বুধবার 21 তারিখের পূর্বাভাসে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। সে সঙ্গে দেখে নেব 21 তারিখ অর্থাৎ বুধবারের সতর্কবার্তা কি কি বলা হয়েছে। তো 21 তারিখ অর্থাৎ বুধবারে উত্তরবঙ্গের কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার আর মালদা এই জেলাগুলিতে বুধবার অর্থাৎ 21 তারিখে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে। আর দক্ষিণবঙ্গের জন্য দেখতে পাচ্ছেন বুধবার 21 তারিখে দক্ষিণবঙ্গের মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া এই জেলাগুলিতে 21 তারিখ অর্থাৎ বুধবারে ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা এই মুহূর্তে লেটেস্ট আপডেট অনুযায়ী
আগামী 24 থেকে 48 ঘন্টার জন্য অর্থাৎ 19 তারিখ সোমবার ও 20 তারিখ মঙ্গলবার এই 2 দিনের জন্য আমাদের পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ তার সঙ্গে দক্ষিণবঙ্গের প্রায় সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের জন্য কমলা ও হলুদ সতর্কবার্তা জারি করা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট ওয়েদার আপডেট। তো ভিডিওটি ইনফরমেটিভ হয়ে থাকলে বা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, অনেক শেয়ার করে দেবেন। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওয়েদার আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।